শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের এই ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নীলাদ্রি লেক সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আমরা আজকে নীলাদ্রি লেক সম্পর্কে বা শহীদ সিরাজ লেক সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট এলাকায় অবস্থিত। নীলাদ্রি লেক মূলত চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত কুয়ারি, যা 1940 সালে এখান থেকে চুনাপাথর সংগ্রহ শুরু হয়। এই কুয়ারি থেকে প্রাপ্ত চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। সালের দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নামানুসারে এই হুদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হুদ। মোহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিলনি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্নাতকে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে গড় ছাড়েন সিরাজ। আসামের ইকো 1 সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি 5 নম্বর সেক্টরে বড়সড়া সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। দর্শক, শহীদ সিরাজ লেক, যার নামে এই লেকটির নামকরণ করা হয়েছিল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে। এখানেই ওনাকে সমাহিত করা হয়েছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুল ইসলাম এবং ওনার সাথে কয়েকজন সঙ্গী সাথীকে মুক্তিযোদ্ধাকে এখানে সমাহিত করা হয়। আমরা যারা পর্যটকরা দেশের বিভিন্ন জায়গা থেকে নীলাদ্রি লেক ঘুরতে আসি, আসলে ইতিহাসটাই আমরা জানি না যে শহীদ সিরাজুল ইসলামকে এখানেই সমাহিত করা হয়েছিল। উনি শাসনা এলাকায় মুক্তিযুদ্ধে শহীদ শাহাদাত বরণ করার পর এই জায়গায় নিয়ে আসা হয় এবং এখানে সমাহিত করা হয়। পরবর্তীতে এই লেকের নাম অনুসারে ওনার নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক।